দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক? ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? কথা ঠিক আছে কিনা? আমার মধ্যে এমন কিছু নাই যেটা দিয়ে আপনাকে আমি পরিতৃপ্ত করতে পারবো। সেই জ্ঞান, সেই ইলম আমার মধ্যে নাই। আমাকে যে প্রধান করে বসানো হয়, এটা আমি বলি যে আমার উপরে জুলুম। কিন্তু এখন এই জুলুম না করে উপায় নাই, কারণ আমার আগে যত ভালো বক্তাই ওয়াজ করুক, মানুষ ওই যে ভাইরাল বলে একটা কথা আছে, ওইটা না হইলে মানুষ থাকতে চায় না। এই জন্য দোষ আমার না, দোষ আপনাদেরও না, দোষ হলো এই সমাজের, এই মিডিয়া জগতে, এই সময়ে। কি ঠিক না বে ঠিক? এই সময়ে হিরো আলম আসলে এর থেকে লোক কম হবে না বেশি হবে? শাকিব খান গেলে যেখানে লোক যা হবে, তার থেকে হিরো আলম গেলে বেশি হবে না কম হবে? বেশি হবে। অথচ প্রতিষ্ঠিত নায়ক শাকিব খান, কিন্তু হিরো আলমরে সবাই দেখতে চায়। ঠিক না বে ঠিক? তো আমরা ওই ক্লাসের, আমাদের বেশি ভালো মনে করার দরকার নেই। তো আমরা বেশি সময় নেব না, বলায় দাওয়াত নেওয়ার সময় বলে দিই, যাই করেন তাই করেন, 10টায় উঠবো, 12টায় শেষ করব। 11টায় উঠলেও 12টায়, 11:45 উঠলেও 12টায়। পাবনায় গেছি, ওরা উঠাইছে 12টায়, দেখি হুজুর কয়টায় শেষ করে। বুদ্ধি আছে না? তো এই জন্যে যাই বলা হোক না কেন, ওই ঘুরাই ফিরাই এক জায়গায় নিয়েই যাবে ইনশাআল্লাহ। তো অসুবিধা নেই, আমরা এই গরমের মধ্যে কিছু সময় থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ?
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কিন্তু সব লোক বলেন নাই কিছু লোকের কাছে বেঠিক মনে হয়েছে না হয় নাই বেঠিক মনে হয়েছে কার কার কাছে হাত উঁচু করে আমার চাচা বোঝে নাই এই জন্য হাত উঁচু করেছে অসুবিধা নাই কিন্তু কথাগুলো যা বলেছি ঠিক না বেঠিক আবার একটু হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে শুধুমাত্র দাড়ি রাখলাম টুপি মাথায় দিলাম জুব্বা পরলাম আল্লাহ রাসূলের সুন্নাহ খাওয়ার শেষে মিষ্টি খাইলাম মেসওয়াক করলাম কিন্তু যখন বাতিলেরা কোলা কোরআনের আলোকে নির্বাপিত করে দেয় তখন তার প্রতিবাদে কথা বললাম না রে এমন মুসলমান আজকের জামানায় চলবে না ঠিক না বেঠে আগের জামানায় কি চলতো না আগের জামানায়ও চলে নাই আল্লাহর রাসূল উহুদের ময়দানে রওনা দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিল কতজন হ্যাঁ
আন্দাজে বলে দিলি হবে না। আমার ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলেছে। আপনাদের আমি একটু পড়া নিয়ে দেখি কেমন পড়া পারেন। নেবো পড়া নেবো। একবার হঠাৎ করে মুনকার নাকিরের খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? অথচ সারা পৃথিবীতে মানুষ মরে গেছে, কত মানুষ কবরে রাখা, ওদের কিরা জিজ্ঞেস করবে মুনকার নাকির তো নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, বেকায়দা অবস্থা। ওরে বাবা কনে গেল কনে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি করে মিটিং ডাকলো ফেরেশতাদের নিয়ে, মুনকার নাকির কোথায় খুঁজে বের করো। ফেরেশতারা তাড়াতাড়ি করে বাংলাদেশে আসলো, আমেরিকায় গেল, ইরাকে, লন্ডন, ইরান, সব জায়গায় খুঁজে খুঁজে পাই না। তারপরে যে বলছে আল্লাহ কোনটুই তো পালাম না। বলছে এখন তো বেকায়দায় পড়ে গেলাম আমি, কি করে এই কবরে যারা আছে ওদের কিডা জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। ভালো করে আবার খোঁজো, সার্চলাইট লাগাও, স্যাটেলাইট লাগাও। আবার খুঁজে খুঁজে নেটওয়ার্কের মধ্যে পাইল আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে মুনকার নাকির এসেছে। আব্দুল কাদের জিলানীর দুইজনের পিঠ মুড়াতে বাইন্ধে থুইয়েছে, দুইজনেরই পিঠ মুড়া দিয়ে বান্দার পরে এখন মুনকার নাকিরের কি করতে হবে? ছাড়াই তো নিয়ে যেতে হবে। আল্লাহ যে বলছে আল্লাহ বাইন্ধে রেখেছে, ওই যে আব্দুল কাদের জিলানী নামের একজন, সে পিঠ মুড়াতে বাইন্ধে থুই দিয়ে চোখের বেরোতে দিচ্ছে না। কয় শিগগিরই বলো আমার কত লাশ কবরে, ওদের কিরা জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমান দিনুকা ওমান নবিয়ুকা। এসে বলছে ছেড়ে দিবা না নাকি? বলছে শর্ত আছে। কি শর্ত? ওরা কি অন্যায় করেছে যে তার জন্য বেঁধে রাখিছেন? আব্দুল কাদের জিলানী বলছে আমার কবরে ঢুকেছে সালাম দিনি। সহ্য নাকের পারা যায়? কবরে ঢুকেছে সালাম দেয় নাই, এই জন্য বেঁধে রাখিছি। এরপরে এখন কি করতে হবে? এখন ছাড়াতে পারবা, তবে একটা আল্লাহর কাছে দাবি আছে। কি দাবি? জিজ্ঞেস করো, আল্লাহ পূরণ করবে কিনা। ফেরেশতারা যে কয় আল্লাহ গো ওই বান্দা একটা দাবি করে বসেছে, এ দাবি করবে আপনার কাছে, যদি মানতি রাজি হন তাহলে ছাড়িয়ে দেবে। কয় যে দাবি হয় হোক তুই শিগগিরই মানিয়ে নে, কারণ আমার তাড়াতাড়ি করে সিআরটি করতে হবে। নাউজুবিল্লাহ, কথা কয় না। তাড়াতাড়ি করে বলছে দাবি হলো এই বাগদাদের যত মানুষ কিয়ামত পর্যন্ত মারা যাবে সব মানুষের, আর এর আগে যারা মারা গেছে সব ক্ষমা করে দিতে হবে। আল্লাহ বলছে আব্দুল কাদের জিলানী তুমি তো বড় ভুল করে ফেললে গো, আজ তুমি আমার যত বিপদে ফেলে দিছাও, তাতে করে তুমি যদি বলতে এই দুনিয়ায় যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আর অতীতে এসেছে সব ক্ষমা করে দাও, তাও ক্ষমা করে দিয়ে আমি ওগের ছাড়াই নিতাম। তুমি তো অল্পতে আমার ক্ষমা করে দিছাও, বেঁচে গেলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন কিটা কিটা হাত উঁচা করে। পড়াই ফেল, এই কটা ডাইরেক্ট ফেল। এটা কি বিশ্বাস করার মতো? এটা বিশ্বাস করা যায় না। এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু আমার আল্লাহর ওলিরা এমন এমন ওয়াজ শোনায়। ওগো আমার ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, টুং টুঙা টুং টুং টুং। চলবে? এই সব ঘটনা চলে না, যা কোরআনে নাই, যা হাদিসে নাই। কথা কয় না? আব্দুল কাদের জিলানী নবীর থেকে কি আব্দুল কাদের জিলানী বড়? আল্লাহ রাসূলের সাহাবীদের থেকে বড় নাকি? না, তাদের থেকে বড় না। তিনি অবশ্যই আল্লাহর মুখলেস বান্দা ছিলেন, এতটাই মুখলেস বান্দা ছিলেন। একবার শয়তান এসেছে ধোঁকা দেওয়ার জন্য, তারা জামা গায়ে দিয়ে অনেক সুন্দর জুব্বা এসে বলছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী। বলতেছে ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? বলছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। কেন? বলছে আল্লাহ আমার পাঠাইছে, আমি জিব্রাইল আগের নবীদের কাছে পাঠাতো আর তোমার কাছে পাঠাইছে এটা জানানোর জন্য যে তোমার মর্যাদাটা এতটাই বেড়ে গেছে যে অন্য অন্য নবীদের যেমন মর্যাদা তোমারও তেমন মর্যাদা। আব্দুল কাদের জিলানী আনন্দে লাফ দিয়ে খাটের পথে অমনি ঝাঁপ দিয়ে নিচেই পড়েছে নাকি? না, পড়ে নাই, বরং বলল আমার পূজা শেষ, কারণ আমি কুরআন জানি না, হাদিস জানি না, তা মনে করো না। আমার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীরা ইন্তেকাল করার পরে চলে গেছেন, আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর পরে আসবে না। সুতরাং তুমি যে শয়তান এটা বুঝতে বাকি রইল না। বুঝা গেছে? আর সেই আব্দুল কাদের জিলানীর নিয়ে মিথ্যাচার করার মতো আল্লাহর ওলি আছে না নাই?
আমি আপনাদের একটু পরীক্ষা করলাম, কেমন পড়ায় পাশ করেন। অমনি হাত উঁচু করলেন, সুবহানাল্লাহ বললেন। জাগাতে আর অজাগাতে সুবহানাল্লাহ বলা শিকার দরকার আছে না নাই? আমরা সেইটা বুঝি না, যার জন্যে আমরা কপাল পুড়ারি। ঠিক না বেঠে? এক মসজিদের ইমাম সাহেব, ওই আহলে হাদিসের ইমাম আসলি হানাফিরা ঝামেলা করে, আর হানাফির ইমাম আসলি আহলে হাদিসরা ঝামেলা করে। কি নিয়ে ঝামেলা? মাজার উপরে পেটের উপরে হাত বাঁধবে না পিঠির উপরে হাত বাঁধবে, এই নিয়ে না, পিঠি না, নাভির উপরে নাকি নাভির নিচেই, এই নিয়ে দ্বন্দ্ব। যখন যাদের পাওয়ার থাকে সেই ধরে নেন যে এইবার যে মেম্বার হয়েছে সে আহলে হাদিসের পক্ষের লোক, ও এবার ওই হানাফির ইমাম তাড়াই দেয়। আবার পরের বার যখন হানাফি গ্রুপ থেকে মেম্বার হয় তখন ওই যে আহলে হাদিসের ইমাম তাড়াই দেয়। এই করে। এইটা শোনার পরে এক ইমাম এসে শোনে যে হাত বান্ধা নিয়ে গেলে ঝামেলাটা বাঁধে, উপরে না নিচেই না উপরে, বুকির পরে না নাভির পরে, নিয়ে ঝামেলা। ও নামাজ পড়াতে যেয়ে ডাইরেক্ট বলছে আল্লাহু আকবার, কপালের পরে বেঁধেছে। নামাজ শেষ করার পরে মুসাল্লিরা বলছে এতদিন তো তাও ভালো ছিল, কাছাকাছি ছিল, কেউ উপরে বাঁধতো কেউ নিচেই, দুইটাই তো হাদিসি আছে। আজ তো ডাইরেক্ট একদম সব জায়গা পদ্ধতি উপরে বেঁধে বসে দিয়েছে। কি বেকায়দা অবস্থা! নামাজ শেষে বলছে হুজুর কি করলেন? এতদিন তো তাও হাদিসের মধ্যে ছিল, কোন হাদিসে আছে আল্লাহ রাসূল নাভির নিচে হাত বেঁধেছে, আর কোন হাদিসে আছে বুকের উপরে হাত বেঁধেছে, আর আপনি সব বাদ দিয়ে যা হাদিসেও নেই কোরআনেও নেই, হাদিসে আমপারাও খুঁজলি পাওয়া যাবে না, ডাইরেক্ট কপালের পরে। কে জন্য হুজুর? কয় আমি বুঝে শুনে হাত বাঁধিছি, কোনো সমস্যা নেই। কে সমস্যা নেই? নামাজ কি হবে? হবে না কেন? যেই মসজিদে বুকের উপরে অথবা নাভির উপরে হাত বাঁধা নিয়ে ইমামতি থাকে না, সেই মসজিদে আমি কেন কপালের উপরে বাঁধবো না? ঝামেলা মুক্ত কপালের পরে বাঁধলাম। শুধু তাই না, আমার বোঝা শেষ, আজকের সমাজে আলেম উলামাদের কপালের বড্ড দোষ হয়ে গেছে, এই জন্য কপালে হাত বেঁধে থুইছি। কে দোষ? কপালের দোষ। আমরা এমন ভাবে ওয়াজ শুনাই, ওয়াজ শুনে ওই যে সুবহানাল্লাহ বলেছেন, মানে এত সুর শুনেও সুবহানাল্লাহ না বলে যাবে কনে? কথা কয় না। কালকের মাহফিলে গেলাম, হঠাৎ করে খবর আসলো, আমাদের খুব আবেগ। কেমন আবেগ? প্রধান বক্তা যিনি উনি আসবে, সাথে করে একটা হিন্দু নিয়ে আসবে, সে নাকি স্টেজে এসে মুসলমান হবে। ভালো বুদ্ধি না? এরকম প্রায় জায়গায় হয়, আপনারাও দেখেন না? ওই যে হিন্দু এসে মুসলমান হয়। ওগো আমার ভাইয়েরা, শুধু এক জায়গায় না, ওই একই হিন্দু আরো 5 জায়গায় 7 জায়গায় 10 জায়গায় এই হুজুরির পালি কয়, হুজুর আপনার এত ভালো লাগে আমি আপনার ইউটিউবে ওয়াজ শুনে আমার এত ভালো লেগেছে, আমি আপনার হাতে মুসলমান হব। হুজুরও মনে করে আমি কত বড় বক্তা রে। ঠিক না বেটে? আগে সাইদির হাতে ওয়াজ শুনে মুসলমান হতো, আর এখন আমার হাতে মুসলমান হয় আমার ওয়াজ শুনে, তার মানে আমি সাইদির খালাইতো দুলা ভাই। ঠিক না বেটে? কথা কয় না? কথা ভুল বলছি না ঠিক বলছি? ও আমার ভাইয়েরা, গতকালকের ঘটনা যশোর বাগড়ায় আমার কাছে মাহফিল কমিটি বলছে হুজুর প্রধান বক্তা একটা হিন্দু নিয়ে আসবে সাথে করে, সেই স্টেজে এসে মুসলমান হবে গো। আমি বললাম অসুবিধা নাই, আমি তো ওখানকার দ্বিতীয় বক্তা, আমার বোনের গ্রামে ছিল মাহফিল, মানে আত্মীয়, নিজেদের গ্রামে, নিজের মধ্যে আমার নিজের গ্রাম না, বোনেদের গ্রামে। আমি বললাম ঠিক আছে নিয়ে আসতে পারে, তবে ও যদি এলাকার হিন্দু হয় স্টেজে মুসলমান হইলে কোনো সমস্যা নাই, কারণ এলাকার হিন্দু চেনা যায় না। ও যদি স্টেজে মুসলমান হয় সমস্যা নাই, কিন্তু গাজীপুর থেকে আসবে, সখীপুর থেকে আসবে, টাঙ্গাইল থেকে আসবে, ওইটা চলবে না, কারণ ও আসলেই হিন্দু না। এই জাতীয় অনেক মুসলমান আছে এই ব্যবসা করে খায়, একা হুজুরির পটাইতে যাইয়ে কলেমা পড়ে মুসলমান হয়, হুজুর ওই ইউটিউবে ভাইরাল, আর ও ভাইরাল, আর মাঝখানে কিছু কালেকশন করে নাই, সে হিন্দু থেকে মুসলমান হয়েছে, যার পকেটে যে মাল আছে ছাড়েন। কথাটা বোঝা গেছে? আমি বললাম আমি রাজি, তবে আমি যেহেতু এই মাহফিলের দ্বিতীয় বক্তা, প্রধান বক্তার বলে দেন উনি কালেমা পড়াবে আর আমি নুনু কাটবো। কথা কয় না? না এর লজ্জার কথা বলছি না, এটা তো সুন্নাত দিতেই হবে, আপনি যাই বলেন না দিলে তো মুসলমান। ভয়তে আসে না
হাই রে, তার মানে ভণ্ডামি করার দিন শেষ, এখন হবে হকের বাংলাদেশ। ঠিক না বেঠে? থাকতে রাজি আছেন? মাহফিল কি শুরু করব? আর বেশি সময়ও বাকি নেই, অল্প সময় আছে। থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন? চৌবাড়িয়া পূর্ব পাড়া দারুস সালাম জামে মসজিদ। আমি তো আজকে আকর্ষণ, ও না প্রধান বক্তা, ও তাহলে ঠিক আছে, ওয়াজ করতে হবে, বক্তা তো আকর্ষণ হলে গান গাতাম। হ্যাঁ, আকর্ষণ হলে গান গাওয়া যায়, আর বক্তা যেহেতু না বকলি তো বক্তা হবে না। শাস্তি তক্তা, ভক্তি বক্তা। আমি কিন্তু আলেম উলামা বক্তা না, মানে ভক্তি বক্তা, বোঝা গেছে? তবে আপনারা থাকলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর যদি বলেন যে না থাকবো না, তাহলে চলেন একসাথে চলে যাবো। আমার গুছানো শেষ, খালি নামবো আর কি স্টার্ট করে চলে যাবো। বুঝতে পারেননি? গুছানো শেষ মানে কথা কয় না, বোঝা গেছে? খাওয়া দাওয়া আর সব ক্লিয়ার। ঐতিহাসিক তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবলু সাহেব আছেন? ও একটু নিচে দায়িত্বে পালন করছে। মাহফিল পরিচালনায় আছেন শাহিনুর রহমান শাহিন ভাই। আর আপনার বলেছি এইভাবে বাতাস দিলে আপনার কষ্ট হয়ে যাবে, শুনে আপনার কষ্ট করার দরকার নেই। আপনারা কষ্ট করলে আমার কষ্ট লাগে। প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল শ্রদ্ধাভাজন আপনাদের নির্বাচিত এমপি মহোদয় জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান আশু সাহেব, মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা 2 তথা সদর আসনের, না সদরে উনি এমপি হওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকেই ভালো রয়েছেন। এছাড়া আমার আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল আলিম সাহেব, আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, আমার বাঁ পাশে বসা হজরত মাওলানা আমিনুর রহমান আজাদি সাহেব, যিনি সুমিষ্ট ভাষী, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা। অনেক সুন্দর চমৎকার আলোচনা করছিলেন। আসলে ওনাদের আলোচনা মন দিয়ে শোনা দরকার। আগামীতে আপনারা আরো সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আরো অনেক ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য, পিতৃতুল্য, মসজিদ ভোমরা মসজিদের বর্ডার মসজিদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেব দীর্ঘদিন ধরে ইমামতি করছেন। ইমামদের চাহিদা বেশি থাকে, কথা কয় না, ইমামদের চাহিদা বেশি থাকে না। দেখবেন 5,000, 7,000, 3,000 এই বেতনেই তারা রাজি হয়ে যায়, আলহামদুলিল্লাহ রাজি, এবং এতেই তাদের সংসার চালিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা হুজুররা 50,000, 60,000, 1 লাখ নিয়েও ঠিক মতো গাড়ি চলছে না। ঠিক না বে ঠিক? আমাদের রিজিকের মধ্যে বরকত না, ইমামের রিজিকের মধ্যে বরকত আছে না নাই? আমাদের দিয়ে কলজে ভরাইতে পারে না, ইমামের 3,000 দিলেও আনন্দ। তারাবি পড়ায় কিছু টাকা উঠেছে, ওরে বাবা খুশি, দেখে কিনা। ঠিক না বে ঠিক? কারণ ওনাদের ইনকামে বরকত রয়েছে। শ্রদ্ধাভাজন উস্তাদ, উনার অনেক ছাত্র আছে, যেই ছাত্রর জুতা বয়ে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার এখানে আনার পিছনে যুব সমাজের অনেক ভূমিকা রয়েছে। প্রথম সফর আপনার এলাকায়, পাশাপাশি আমার গ্রামের পাশে কাকমারি গ্রামের আমার এক ভাই রয়েছেন, এখানে ব্যবসা করেন ফয়সাল ভাই। উনার বাবা ব্যবসা করেন বেনাপোল বর্ডারে, উনি করেন ভুমরায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ব্যবসায় এত বরকত দিয়েছে যে ইকেনে উকেনে সব জায়গায় বাড়ি ঘরদোর, টাকা পয়সা যেমনে সেমনে ছড়ায়নি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আরো বেশি টাকার মালিক হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। তো আমার এই ভাইজান যোগাযোগ করেছিলেন। আজকের মাহফিল ছিল চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু ওই মাহফিল কমিটি ভালো মতো যোগাযোগ না করার কারণে মাহফিলটা কেটে ইনাদের ডেট দিছি। এখন উনাদের যোগাযোগ নাই, আমিও যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু গুরুত্ব দেয় নাই। পরে পোস্টার করি, এখন কয় হুজুর সিটার, বাটপার, প্রতারক, মহাপ্রতারক। মানে যা মনে এসেছে তাই লিখেছে, সহ্য না করি পারবেন কি করে? অথচ তারা বলল আমার ব্যাপারে লিখেছে অর্থলোভী বক্তা, অথচ আমাকে বলল হুজুর কত টাকা নেবেন, আমার মাহফিলে আসা লাগবে। আমি বলেছি যেখানে জবান দেয়া হয়ে গেছে, হইলেও ওইটা, না হইলেও ওইটা। ঠিক না বে ঠিক? এখন এইটা বাদ দিয়ে যদি আজ চাঁপাইনবাবগঞ্জে যেতাম, তাহলে এদের কি মাথায় আর নেটওয়ার্ক থাকতো? এদের খেলা ফাইনাল হয়ে যেত। ঠিক না বে ঠিক? এই জন্যে জবান যেটা দিয়ে ফেলবো সেটা জবান। তবে ওনাদের ত্রুটিটা ছিল যে ওনারা আমার সাথে যোগাযোগ করেন নাই কোন রকম, মানে যোগাযোগ ছাড়াই। একজন দাওয়াত দিয়েছে যে অমুক দিন এক মাহফিলে গেছি, একটা ডেট দেন, ডেট দিছি, ওইটা ধরে নিয়ে বসে আছে। এইভাবে কি কোনোদিন ডেট হয়? একটা মেয়ে দেখেছেন বিয়ে করতে চাইছেন, অমনি বিয়ে হয়ে গেল, পাকামো করার জায়গা খুঁজে পান না।
বিয়ে করার জন্য কিছু ফ্যাসিলিটি ফর্মালিটি মেনটেন্স করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সেগুলো মেনটেন্স করবেন না। হুজুররা এত সস্তা মনে ভাবলে হবে না, হুজুররা এত সস্তা না। এক শাকিব খান শাহরুখ খানের আনতে জান দিনি, এত সহজে আনতে পারেন কিনা? তারেক মনোয়ারের যত সহজে পান, আজারি ভাইয়ের পাওয়া যেত না? কথা কয় না, পাওয়া যেত কিনা? আমির হামজা ভাইয়ের পাওয়া যায় না, যায় না? কিন্তু উনাদের এখন ঠিক মতো কথা বলতে দেয়া হয়, কথা বলতে দেয়া হয়। এই বাংলাদেশে যাত্রা হইলে সমস্যা নাই, ঈদকে কেন্দ্র করে সিনেমা, নতুন সিনেমা বের হয়, টেলিভিশনে 5 দিন 7 দিন অনুষ্ঠান হয়, নাটক হয়। ওই যে সমকামিতার নাটককে প্রমোট করা হয়, অথচ কোরআনের মাহফিল করতে গেলে বলে ঈদের সময় এইগুলো করা যাবে। এরকম আল্লাহর ওলি সাতক্ষীরায় নাই? এখানেও আছে, এখানেও আছে। ভাইরাস নেই কোথায় তাহলে? হ্যাঁ, নেই কোথায়? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই? যেই রব এত সুন্দর আবহাওয়া করে দিয়েছেন, আশার বসার তৌফিক দিয়েছেন। আমি মাঝে মাঝে বলি, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? আলহামদুলিল্লাহ বলার দরকার নেই? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাত দুইটা উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে কোনো ক্ষতি নাই। কত নিয়ামত আমাদের দিয়েছেন। আল্লাহর কাছে সিজদায় পড়ে মাঝে মাঝে কাঁদাকাটি করি, আল্লাহ এই গোলামের এত সম্মান দেওয়ার দরকার ছিল না যা তুমি দিয়েছো। আপনারাও খুঁজে দেখবেন, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আমি মাঝে মাঝে বলি, চোর যদি চুরি করতে যায়, তাও তার চুরি করে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কার শুকরিয়া আদায় করা দরকার? আল্লাহর। কারণটা কি? কারণ একবার এক চোর, সে চুরি করার জন্য, এক কানা চুরি করার জন্য চোরের দলে নাম লিখাইছে। চোরের সর্দার আপনি না, মানে চোরের সর্দার যে তার কাছে যাই বলছে, আমি একটু সংসার চলে না, আমার একটু চোরের দলের নামটা লিখানো। বলছে তুই কানা, তুই কি করবি? বলছে আমি যে যখন অন্যের কিছু নিয়ে আসবো, আমার ধরলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, তো তোমার তো নিয়ে চলে আসি, মাফ করে দাও, আমার ভুল হয়ে আছে। তো এই কথা বললি তো বলছে তাতে তোর বুদ্ধি আছে। ঠিক আছে, তোর নিলাম, নাম লিখে নেছে। কয় সামনে তো কুরবানির ঈদ, দেখ দিন কটা ছাগল চুরি করতে পারিস কিনা? বলছে এটা খুব ভালো পারবানে,
পরে ও গেছে চুরি করে এনে গাছের সাথে বেঁধে থুয়েছে। তোয়ার পরে সকালবেলা বলতেছে দাও কিটা কি চুরি করি চাও, লাইলা শাইলা বাইলা যে যা চুরি করেছে দেখছে, আর ওই যে চোরের সর্দারের কাছ থেকে টাকা নিচ্ছে। কানার বাসে কানা তোর যা বলিলাম তা করেছিস? তো বাসে উস্তাদ করেছি। কই? বাসে যে মেঘনি গাছে বেঁধে থুইছি। কয় কি নিয়ে আসিস? তো বাসে ছাগল। কয় কই কই ছাগল কই? তো বাসে কে হয়েছে বেঁধে থুইছি দেখতে পাচ্ছেন না? বাসে হচ্ছে কুত্তা বেঁধে থুইছিস। মানে ও গইলি ছিল কুত্তা শুয়ে ওইটার গলায় দড়িতে নিয়ে টেনে নিয়ে এসেছে। ও তো বুঝতে পারিনি যে এটা ছাগল না কুত্তা। হ্যাঁ, কথা কি বোঝা গেছে? তাহলে চুরি করতে গেলে চোখের দরকার আছে না নাই? যুবকেরা প্রেম করে বেড়াও, তোমার চেহারাটা আল্লাহ দেশে, চুলটা দেশে, তাই একটু কাটিং বেরিয়ে কুত্তা কাটিং দিয়ে ঘুরে বেড়াতে পারো। আল্লাহ চুলটা না দিলি টাক মাথা পরে থাকতে কোনো মেয়ে মানুষ তোমার দেখি চোখ মারা তো দূরের কথা, চোখ তুলিও তাকাইতো না। কথা কয় না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। থাকবেন আপনারা? শোনাবো শোনাবো 12টা পর্যন্ত থাকা যাবে না? শোনা যাবে ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? আমি জানি তো থাকবেন, কারণ এখনকার আল্লাহওয়ালারা ও একদম ওই যে লাইলি মজনু যে প্রেম ছিল ঠিক ওই রকম। উস্তাদ জানেন কিনা লাইলি মজনু প্রেমের ঘটনা? না, আপনি জানার কথা নেই, হুজুর জানতে পারে, অল্প বয়স তো, মুরব্বীরা জানবে না। লাইলির প্রেমে পাগলের নাম কি? মজনু। এই মজনু একবার লাইলির দেখার জন্য তার বাড়ির কাছে গেল, গেটের সামনে বইল, বসে থেকে বলছে আমি লাইলি দেখবো। লাইলি কয় আমি বেগানা পুরুষের সাথে দেখা করি না, কিন্তু তুমি যে আমার ভালোবাসো রে, এর জন্য তোমার প্রতিও আমার ভালোবাসা আছে। বিয়ের আগে কোনো দেখা হবে না। ওর সইদের বলল যে সই যদি পারো আমার মজনুর প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাওয়াবা। প্রতিদিন ওই গেটের সামনে 1 গ্লাস করে দুধ পাঠাইয়া দেয়, ওই দুধ মজনু খায় আর গেটের সামনে বসে বসে লাইলির প্রেমে জিকির করতে থাকে, কবে লাইলি দেখা দেবে। এই দুধ খাওয়াতে দেয়, দুধ খাতি দেয়। এইটা শুনে এখন হুজুর বলছে তাহলে বসি থেকে লাভ কি, আমার তো মাহফিলত নেই, আমিও যেয়ে ওখানে বসি। আমার ইমাম সাহেব বলছে নামাজ বাদে আমার তো আর কোনো কাজ নেই, আমিও যেয়ে বসি। আমিও চিন্তা করলাম আমি হুজুর মানুষ, সাতক্ষীরায় আইছি, অসুবিধা নেই, আমিও বসি। আমার চেয়ারম্যান বসেছে, মেম্বার বসেছে, সবাই বসতি বসতি 1 জন না 2 জন না 100 জন হয়ে গেছে। লাইলির সইরা যে বলছে ওগো লাইলি আগে তো মজনু ছিল একটা, এখন হয়ে গেছে 100টা। এত দুধ কন্তে খাওয়াবো? অস্ট্রেলিয়াতে বিমানে করে কয়টা গাই গরু এনে দাও। বলছে এত করা যাবে না, এত মজনু নিয়ে আমি কি করব? কয় তাইলে আমরা কি করতাম? কয় মজনু তো এত হওয়ার কথা নাই, 1 জন আমার হবে মজনু, 100 জন হবে না। কয় আমরা বাছাই করবো কি করে? কয় যাই করে হোক বাছাই করো। কয় আমাদের বুদ্ধি নাই। কয় বুদ্ধি একটা শিখাই দিচ্ছে, এই নাও গিলাস। কি? এই নাও গিলাস, যেই গিলাসে প্রতিদিন নিয়ে যেয়ে দুধ খাও, আজকে খালি গিলাস নিয়ে যাবা আর একটা ছুরি নিয়ে যাবা, নিয়ে যেয়ে মজনুদেরকে বাবা লাইলি আজকে একটু রক্ত চেয়েছে, যে যা পারো একটু রক্ত দাও লাইলির জন্য। যেয়ে যাই হুজুরির ধরেছে, হুজুর বলছে পাকামো করার জায়গা খুঁজে পাও না, খেলা হবে না, আমি দিতে পারবো না। অন্য মানুষের কাছে যাও, উঠে চলে গেছে। ওই হুজুরের কাছে কাছে কয় আমার বাড়ি বউ রয়েছে, আমি লাইলির জন্য আসিনি, দুধ খাওয়ার জন্য আসিলাম, চলে গেছে। আমার ইমাম সাহেবের বলেছে, বলছে আজান হয়ে গেছে, নামাজ পড়াইতে হবে। আমার ধরেছে, আমি বললাম আমার আবার কালকে মাহফিল রয়েছে, ওই যে কাজিরাহাট কলারোয়া, এই জায়গায় আমার মাহফিল করতে হবে। সব এক এক করে উঠে গেছে। জাতি জাতি অনলি 1 পিস বসে আছে আসল মজনুটা। ওর কাছে যাই বলছে যে লাইলি দুধ চেয়েছে, কি রক্ত চেয়েছে, একটু রক্ত ভরিয়ে দাও। বলছে দাও, ছুরিটা দাও, গিলাসটা ধরো। ধরিয়ে কেনতে বের করি, ঘেসান করি, কেটে দিয়ে গিলাসটা ভরি দিয়ে বলছে নাও, নিয়ে যাও, নিয়ে যেয়ে লাইলির খাওয়াও। লাইলি বলছে এখন কি বুঝতে পারিসাও, যারা প্রকৃত অর্থে আমার মজনু তারা রক্ত দে বেরে, আর যারা আমার মজনু না তারা উঠে হাঁটা দেবে রে। কথা কি বোঝা গেছে? তাহলে এখানে যারা এসেছেন কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্যে, ইসলামের বাণী নবীর বাণী শোনার জন্যে গো, আসল মজনুরা এসেছে আমি বিশ্বাস করি। বসেছে যারা আসল মজনু, একটু টেস্ট করে দেখি যে রক্ত দিতে কিডা কিডা রাজি। আমার যুবক ভাইয়েরা যা কিছু আছে প্যাকেট বাস্তা মাস্তা সব নিয়ে ঢোকেন, পকেটে হাত ঢুকান আর দিয়ে দেন, দেখি দেই তাড়াতাড়ি যা যা আছে পকেটে একদম সব দিয়ে দেবেন প্যাকেটে। বিড়ি, সিগারেট, গ্যাস লাইট একটাও বাকি থাকবে না,
সব ঘরে আমার যুবকেরা এত সুন্দর আয়োজন করেছে, এইবার আসল মজনু নাকি ভেজাল মজনু সিনা যাবে রে। পকেটে সবাই হাত দিতে হবে, পকেটে যা আছে প্যাকেটে আমি দেখতেছি। আল্লাহর জন্য দেবেন, কার জন্য? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার ক্যামেরাম্যান আমার কাছেও 500 টাকা দাও। আমি না দিয়ে কেন চাইবো? আল্লাহ বলছে যে তোমরা যে জান এবং মাল দাও, সেই জান মালের বিনিময়ে আমার জান্নাতটা আমি তোমাদের কাছে বিক্রয় করে দিই। সুতরাং 500, 1000, 2000, 5000, 10,000 যে যা পারেন পকেটে বিড়ি সিগারেট থাকলেও দেবেন। গোলাম রব্বানি বলল যার যা আছে পকেটে দিয়ে দেন। এই কটা লোক গেলি সারাদিনই কিয়ামত পর্যন্ত কালেকশন শেষ হবে না। আর লোক কই? তাড়াতাড়ি। এই তোমরা যেভাবে চাষ করতেছ তো এক কান নাঙল দিয়ে নিয়ে চলে যাচ্ছ, এ পাশে এখানে রাই গেল। এরা কি জান্নাতে যাওয়া লাগবে না? পাকামো পাইছাও না? ভালো করে কাজ করতে পারলি করো, না করতে পারলি ওয়াজ করবো। এই তাড়াতাড়ি, একটা লোক পকেটে হাত দিয়ে বাদ দেবেন না। হুজুর দিল 500 টাকা, আল্লাহ হুজুরের দানকে কবুল করে নাও। আমার আর এক হুজুর দেখেন, হুজুররা আমার অনেকেই বলে হুজুররা দেয় না। এইরা যেভাবে কালেকশন করছে সব এড়াই যাচ্ছে। মানে আর লোক কই আপনাদের কি কালেকশন করা বলে? হ্যাঁ, এরা টাকা দেওয়ার জন্য হাঁপাই যাচ্ছে। সবাই টাকা দিবে, নেওয়ার লোক নাই। আমার হুজুর দিল 100 টাকা। নাম কি ভাইজান? আমার আব্দুল আলিম ভাই, তৃতীয় বক্তা। উনি 100 টাকা দিলেন, কতই বাওয়াজ করে ভাবে। তারপরেও 100 টাকা দিয়েছে বক্তা, তো আমার টাকা যা দুয়ার মেরিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আমার ভাইজান দরকার নাই, পিছনের সামনে দরকার নেই ওর। আপনারা একটু দেন দিন, আপনাকে বেকায়দা অবস্থা। ওই এখানে কালেকশন করছে, সে চলে গেছে আমেরিকা। এগের দিয়ে যদি ভুই শশায় তো ওতে ভুই রোয়া যাবে না। এগের কালেকশন হবে না। ও আমার ভাইরা, এই যদি হয় আপনাদের অবস্থা, তাইলে আমার কেন? আমার ভাইজানের দায়িত্ব ছিল কালেকশন করার, কিন্তু ভাই ওয়াজ করতে করতে বেলা শেষ রে। আর একজন দিল 50 টাকা। বাচ্চা শিশু, তুমি কি চাও? বাচ্চা মানুষ, আল্লাহ তার কামিয়াবি দান করে দাও, লেখাপড়ায় কামিয়াবি দাও। আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও, পিতা মাতাকে কবুল করে নাও। আপনারাও 2-1জন দায়িত্ব নিয়ে উঠতে পারেন। এই খোলটাই কেউই যায় নাই, এখানে 1জন 2জন টুপি নিয়ে উঠে যান একটু তাড়াতাড়ি করে মসজিদের জন্য, যুবকদের এই মাহফিলের জন্য। যে যা পারেন তারপরে দিবেন। তারপরে আমি আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা যে জান এবং মাল আমার রাস্তায় খরচ করবা গো, ওই জানমালের বিনিময়ে আমি তোমাদের জান্নাতটা দিয়ে দেব। সুতরাং প্রিয় মারুম হবেন না। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা পকেটে যা আছে, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, 3 টুকরো কাপড় ছাড়া কিছুই সাথী হবে না। ঠিক না বেঠে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে
তুই জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, ক্ষমতার বড়াই কইরো না ভাই, ক্ষমতা চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া, ঠিক না বেঠে? কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, চেহারার বড়াই কইরো না বোন, চেহারা চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের যে চেহারা, চেহারার এই সৌন্দর্য চিরদিন থাকবে না। কেমন আছেন? চেহারার সৌন্দর্য, সভাপতি সাহেব না, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাশাআল্লাহ, আমাদের বিশেষ অতিথি শ্রদ্ধা ভাজন, নাম কোনটা জানো? হ্যাঁ, তরিকুল ইসলাম, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আওয়াজ হলো না? কেমন আওয়াজ? সাতক্ষীরার মানুষের এমন আওয়াজ হলে তো চলে না। অনেক জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ চলবে না, কেমন আওয়াজ? কয় হুজুর বোঝেন না কেন, সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে, নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। বলে হুজুর শোনেন, এই বছর এটা প্রথম আজনাব, এর আগেও দুবার হয়েছে। আমি বললাম তাই কি? বলছে ঢাকারটা হুজুর আনিলাম। আমি বললাম তাতে কি? বলছে অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হুরপরি গেলে মানে ওয়াজ করলে কোনদিন হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি কি পড়া লাগবে? কথা কয় না লাগবে? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও। 50 বছর ছিলেন ওইদুজ্জামান ডবলু, ঢাকায় থাকে, ভোমরায় বাসা। ওইদুজ্জামান ডবলু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াহিদুজ্জামান ডবলু, ওয়াহিদুজ্জামান ডবলু, একটু জিন্দাবাদ ক না। আমি ওটাও আমি কই দিই নাকি, বলি দেবো আমি। ভোমরায় বাসা। সে বাসা জিজ্ঞেন হোক, আপনারা তো চেনেন, আমার তো এত চিনার দরকার নেই। ওয়াহিদুজ্জামান ডবলু ভাই, ওয়াহিদুজ্জামান ডবলু ভাই, জিন্দাবাদ। জোর হয়নি, এমন জোরে বলবেন যাতে উপজেলা ভাইস চেয়ারম্যানে দাঁড়াতে পারে।
ওহিদুজ্জামান ডবলু ভাই, ওহিদুজ্জামান ডবলু ভাই, নারায়ে তাকবীর, 50 ভাগ 50 ভাগ, তাও জিন্দাবাদ করেন। আমার ওহিদুজ্জামান ডবলু ভাই 50টা ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। আপন জন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। যারা বেঁচে আছে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, বলেন আমিন। আর একজন 100 টাকা রহমত, রহমত নামের একজন 100 টাকা দিয়ে গেছে। ও তো নিজেই রহমত, আবার দেশে কি করতি, তাও অসুবিধা নেই, নিলাম। আল্লাহ কবুল করে না। ওই পাশে বসেন, আপনারা উঠে যাচ্ছেন কেন? ফজর আলী 500 টাকা, জহর আলী কোনে গেল, ফজর আলী গয়েশপুর 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। ওহিদুজ্জামান ডবলু ভাই ভোমরা 50 বস্তা। মাটি লিখেছেন কেন? সিমেন্ট লেখেন, পরে মাটি ভরি দিলে কোনে পাবেন? কয় ভাগ? 50 ভাগ। আর কেউ কি দিবেন? আর কেউ আছে সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন? আমার শ্রদ্ধা ভাজন তরিকুল ইসলাম ভাই, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক, আমাদের মাঝে এসেছেন, আমরা আনন্দিত। আমার ভাইজান, মসজিদের কাজ চলছে, 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 5 ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা, 10 ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা আছেন? দিবেন, আমি দোয়া করে দোয়া করব। মুসাফির মানুষ, আমার দোয়া আল্লাহ কবুল করতে পারে না। পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত, 20 নম্বর সূরা। একটু আলোচনা করব আপনারা যদি থাকেন, কারণ বক্তারা হক আদায় করার দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? আমি হলাম ট্রাক্টরের ইঞ্জিন। ট্রাক্টরের ইঞ্জিন চেনেন না? ট্রাক্টরের ইঞ্জিন দিয়ে দেখবেন টলি বানায়, ওই দিয়ে মাটি বয়, আবার ওই দিয়ে ইট নিয়ে যায়, আবার ওই দিয়ে নাঙল চষে, আবার ওই দিয়ে ভুঁই সমান করে, আবার ওই দিয়ে ভুঁই পাকায়, আবার ওই দিয়ে শুকনোয় চষে। আবার যদি কোনো ট্রাক্টর উল্টে যায়, ও যে আবার টেনে তোলে, আসে না নাই? তেমনি ভাবে আমিও ভাইয়েরা গান শোনাতে পারবেন আসিফ, ওয়াজ করতে পারবেন আসিফ, নাটক করতে পারবেন আসিফ, আমার কাদের ভাইয়ের কণ্ঠে বলতে পারবেন আসিফ, অন্য কণ্ঠে বলতে পারবেন আসিফ, বুড়ো মানুষের মতো করিয়ে ক্ষতি বললেও আসি গো। আবার যদি বলেন ওই অঙ্গনের গান 2-1টা শোনান, তাও শোনাতে পারবো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাওয়া, দোজখের আগুন তুমি যার লাগিয়া। কি পারবা না? কথা কয় না। এই জন্য ভাইরা, যে অ্যাঙ্গেলে যাবেন সেই অ্যাঙ্গেলে কথা বলবো। আমার গানের মধ্যে টাকা যখন ঢুকালেন, তাহলে একটু টাকার অভাব আছে না নাই? আমার বোঝা শেষ, মসজিদের কাজ চলছে, ঘরটা কার? আল্লাহর। ঘরটা কার? আল্লাহর ঘর। ওগো আমার ভাইরা, আল্লাহর ঘরের জন্য যদি কিছু দিয়ে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মসজিদ বানিয়ে যায় অথবা কোনো মসজিদের সৌন্দর্য বর্ধনে কাজ করে যায়, যেমন আল্লাহর ঘর সে রেখে যাবে, তেমন একটি ঘর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য বানিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে ঘর থাকুক আমরা চাই না। জান্নাতে আমাদের একটা ঘর হোক,
ভাইরা আমার, বেশি দরকার নাই, 50টা ব্যাগ সিমেন্ট উঠেছে, আর আপনারা একজন দিল 50 ব্যাগ, আপনারা সবাই মিলে আর 50টা ব্যাগ সিমেন্ট দান করেন। তারপরে আমি আলোচনায় যাব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এটা পড়ি কোথায়? মানুষের মাটি দেওয়ার সময়। অথচ এই আয়াতটা কেন নাজিল হলো, কোন জায়গায় পড়া লাগবে, এতদিন ধরে যারা জানেন না, আজকে আপনাদের জানাই দে এ বোরে। এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি সূরা, পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহা। এই সূরাটা যেই সময় নাজিল হয়েছিল, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা শুনেই কলেমা গ্রহণ করেছিল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার বিষয়বস্তুতে অধিকাংশ ঘটনা রয়েছে, অর্ধেকের বেশি ঘটনা হলো ফেরাউন এবং মুসা আলাইহিস সালামকে নিয়ে। আর এই আয়াতটা কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কাকে দিয়ে কাকে শুনিয়েছেন আমরা জানি না, এই জন্য কবরে লাগাইছি গো। তাই এই আয়াতটা আসলে কনে শোনাতে হবে শিখাইয়ে দেব, জানাইয়ে দেব। আজকে এইটা জেনে যাইয়ে কালকেতে শুরু করে দিবেন, মানুষের কানে কানে যাইয়ে বলবেন, কনে বলবেন সেটা পরে বলবো। আর কিটা দান করেছে একটু তাড়াতাড়ি বলেন। কার সর্দারের ছেলে? জামাল সর্দারের ছেলেরা 5 বস্তা মাটি সিমেন্ট দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। বকুল মেম্বার 5000 টাকা দিয়েছে। আল্লাহ আগামীতেও যেন ভোটে দাঁড়াইলে পাশ করতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। যে আল্লাহ, তারপরে আর কিরা আছেন তাড়াতাড়ি করে, আর অতিথি যারা আছেন আমার গ্রামের লোক, এলাকার লোক, তাহলে কয় ব্যাগ হয়েছে? 55 ব্যাগ সিমেন্ট হয়েছে, আর মাত্র 45 ব্যাগ বাকি। 5 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন গো? 5টা ব্যাগ দেবেন এমন একজন বান্দা একটু হাত উঁচু করতে পারেন। আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য বেশি কিছু না, 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো। এই ভোমরাই বর্ডারের কাছে বাড়ি, পেঁয়াজ রসুন আমদানি করে এই তো মোটামুটি ভালোই রে, ঠিক না বে ঠিক? আগে গরু আনা যেত, এখন আর দাদারা গরু দিতে চায় না। মাঝে মাঝে পেঁয়াজ বন্ধ করে, মাঝে মাঝে রসুন বন্ধ করে, মাঝে মাঝে এটা সেটা বন্ধ করে, কিন্তু আমার দাদারা ওই যে স্টার জলসা সিনেমা ওইগুলো বন্ধ করলো না রে, ঠিক না বেঠে? তারপরে কিনা আব্দুল্লাহ আল মামুন দলিল লেখক, যে যা দলিল লিখবেন আমার ভাইয়ের কাছে যাবেন, ওখানে কম্পিউটারে দলিল লেখা হয় এবং স্ট্যাম্প ডেমি কোর্ট ফি রেভিনিউ করা হয়। আপনারা যাবেন আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের কাছে, সাব রেজিস্ট্রি অফিস। 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। 5 ব্যাগ সিমেন্ট দিয়া মনে হয় কষ্ট হয়ে গেল, 1 ব্যাগ করে অন্তত 45 জন একটু হাত উঁচু করেন, 1টা ব্যাগ করে আল্লাহর ঘরের জন্য মাটি দিবেন। ভাই আল্লাহর ঘর বলে রাগ করি নাই, তা না হইলে আমার যে ডিস্টার্ব করিয়েছেন, কারণ আমি তো ভালো ওয়াজ পারি নাই, এর মধ্যে যদি কাটি করেন তাহলে আমাদের কি হবে? কথা কয় না, এমনিতেই হয় না, এমনিতেই হয় না। তারপরে এই জন্য ভাই আমার আল্লাহর ঘর রাগ করা যাবে না। আপনি 5 ব্যাগ দিলে মান সম্মান থাকে। আমার এলাকার বড় ভাই ফয়সাল ভাই, নানা এমপি, মামা কাউন্সিলর বলছে 5 ব্যাগ, এটা কি মানা যায়? মানা যায়? কারা কারা মানবেন না হাত উঁচু করে? এই যে এরা মানবে না, ফয়সাল ভাই নারায়ে তাকবীর। দেখেন, 1 বাড়ি দিছি তাতে আর 5 ব্যাগ বেড়ে গেল, আর 2টো বাড়ি দেবো না, দরকার নেই আবার 2টা ভাগ। এই গরমকালে মসজিদে গতকালকে দিয়েছে, দেখতে হবে যশোরের পুলা 80 টাকা তুলা। আমার বাড়ি যেই জায়গায় উনার বাড়িও সেই জায়গায় রে, আমার বাড়ির পাশে উনার বাড়ি, উনার বাড়ির পাশে আমার বাড়ি। আমার আব্বা ওই গ্রামে একসাথে রাজনীতি করেছে, একসময় উনাদের এলাকার আমার আব্বা আওয়ামী লীগের তরফ থেকে মেম্বার ছিল। মাঝে মাঝে অনেকেই আমাকে বলে রাজাকারের বাচ্চা, আমি বলি ভাই রাজাকারের বাচ্চা বলা যাবে না, কারণ আমার যখন জন্ম হয়েছে তখন আমার আব্বা আওয়ামী লীগের মেম্বার ছিল, সুতরাং আমার জন্ম কিন্তু রে, বুঝা গেছে? এই জন্য আমি রাজাকারের বাচ্চা না, রাজাকার বললে অসুবিধে নেই, কিন্তু রাজাকারের বাচ্চা বলা যাবে। কথা কি মনে থাকবে? তাহলে কয় ব্যাগ হইল? 60 কেন 65 হবে? কিরা মজুর, এই জন্য হুজুরদের মিজাজ খারাপ করে দেয়। আলহাজ রুল আমিন 5 কইছে, রুল আমিন ভাই কই? হ্যাঁ, আমি তো হঠাৎ নাম শুনেই মনে করলাম আলহাজ যেখানে আছে সেখানে টাকার অভাব কি করে, কথা কয় না।
আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহাজ রুহুল আমিন ভাই, আলহাজ রুহুল আমিন ভাই আমার শ্রদ্ধা ভাজন, আমার পিতৃতুল্য, আমার বাবা যদি বেঁচে থাকতেন উনার মতো হয়তো বা দাড়ি পাকা সাদা মুরব্বী হয়ে যেতেন। উনি 10,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়ি দাও, সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও আল্লাহ। মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তাহলে কয় হাজার দিয়েছে? 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য যেটা দিল গো, এইটা থেকে গেল। তারপরে আমার আর একজন ভাই এসেছেন, শ্রদ্ধাভাজন অতিথি, নাম কোনটা? মাহফিলের ও তাহলে কাজটা সহজ হয়ে গেল না? সভাপতি মানে যার আছে অনেক গতি তার নাম সভাপতি, কথা কয় না? যার নেই কোনো গতি সে করে ইমামতি, আর যার আছে বেশি গতি সে হইল সভাপতি। কারণ ইমাম সাহেব সভাপতির কথা মতো চলে, কথা কয় না? একজন বলিল আগে কুত্তায় লেজ নাড়ায়, তো আর এখন লেজে কুত্তা নাড়ায়, কথা কয় না? আছে না নাই? মসজিদের সভাপতি সাহেব ইমামকে বলল, ইমাম সাহেব কতদিন হলো আমি ইব্রাহিমের ঘটনা শুনিলাম না, আপনি একটু আজকে ওয়াজ করে শোনাবেন। আহারে নবী কত কষ্ট করেছে, কত পরীক্ষার মধ্যে পড়েছে, একটু ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন। সভাপতি বলে কষ্টটা বুঝলো। আল্লাহ এতক্ষণ পর্যন্ত টিস্যু দেওয়ার মতো মানুষ পাইলাম না, এই জন্যই তো বলেছি যার আছে বেশি গতি তার নাম সভাপতি, বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, ইমাম সাহেবের কাছে শুনবে কার ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালামের। ইমাম জুম্মার দিন ওয়াজ করেছে, বয়ান করার পরে কি হয়ে ভাই, কি হয়েছে মানে বললেন কি আর করলেন কি? কি বলেছেন? বললাম যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনাবেন, আর আপনি তো নমরুদিন নিয়ে পড়েছিলেন দেখলাম। বলছে কেমনটা লাগে কত? ইব্রাহিমের ঘটনা বলতে গেলে তো নমরুদির ঘটনা চলে আসে রে। বলছে নমরুদের ঘটনা আসে, আসুক, কোনো অসুবিধে নেই, কিন্তু বারবার দেখছিলাম যে নমরুদের কথা বলছিলেন আর আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? তাহলে সমস্যাটা কনে বিদেশ বোঝা গেছে। ও আমার ভাইরা, এমন সভাপতি অনেক জায়গায় আছে, কিন্তু না আজকের এই কোরআনের মাহফিলে আমার দাওয়াত দেওয়ার সম্মতি যেহেতু জ্ঞাপন করেছে, সুতরাং আমার সভাপতি ভালো মানুষ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইকে আগেই সম্মান জানিয়েছিলাম, জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবলু সাহেব, বীর মুক্তিযোদ্ধা সন্তান ও সভাপতি ভোমরা বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন। এমন কায়দা করে ছোট করে লিখেছে যে আমি পড়তে পারছি না, তাহলে যদি মুরব্বী বক্তা হইতো তাহলে এই পড়ার জন্য আবার আরো 2 দিন লেগে যেত, ঠিক না বে ঠিক? আল্লাহ আমার ভাইজানকে নেখায়াত দিন, বলেন আমিন। ওগো আমার ভাইরা, সভাপতি না থাকলে মাহফিল ভালো লাগে না। ওই যে কথা বলছিলাম ওই কথাই যাব, তার আগে আমার 100টা ব্যাগ সিমেন্ট পূরণ করে দিতে হবে, কারণ আমি যাই তাই লোক না, 100 ব্যাগ সিমেন্ট না হলে অজ হবে না রে। আমার নামে লিখে দিন, 40টা দেখিস খেলা হবে, ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সভাপতি সাহেব উনি বললেন বাকি আছে 35টা, আমি দেব 35টা। বললো 35টা কেমন হয় গো? আরো 5টা বাড়ায় 40টা করে দিলাম। উনি নিজে নিজে এতগুলো বাড়াইছে, আমাদের তরফতে 2টো না বাড়ালে কি হয়, তাই না? 50টি ব্যাগ হাত তোলেন, খিডা 50 ব্যাগ চান, খিডা হাত তোলেন, 50 ব্যাগ চান, খিডা। নারায়ে তাকবীর। বাবারে সাতক্ষীরায় আইলাম গো, কয়দিন আগে সদরে একটু কালেকশন করে দিতে বলল, আমি একটু হাত বাড়াইলাম, আমার এক বোন ও একটা গলার 1 ভরি সোনার চেন খুলে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমার বউ দিলি তো আমি একেবারে বাড়ি ফাটাই ফেলতাম, আমি কিনে দিয়া তুমি হুজুরের কাছে দিয়ে আসো, পাকামো করার টাকা খুঁজে পাও না। সত্যি যা তাই করলাম, মিছে কথা বলি লাভ আছে? সত্যি কথা আপনি মানলুন তাই, না মানলুন তাই। ও আমার ভাইরা,
আমি হুজুর আমার মনেতে সত্য না, আমার স্ত্রীর বলতাম কি করলে তুমি, এই সোনার চেনটা তুমি দিয়ে দিলে, আমি সৌদি আরব থেকে কিনে আনলাম, হজ করতে যেয়ে হজ হয়েছে কিনা করতে পারবো না, কিন্তু তোমার জন্য সোনার চেনটা তো নিয়ে আইছি, আর তাই তুমি হুজুরের হাতে মেরে দিয়ে তুই আইসাও। অথচ সাতক্ষীরাবাসী এতটাই আল্লাহ ভীরু, আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দান করার জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমাদের একটা ব্যবসার কথা বলে দিই, সেই ব্যবসায় তোমরা জান্নাত পাবা, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবা। আমার বন্ধু তরিকুল ইসলাম 10,000। আমার বন্ধু না, আমার সভাপতি সাহেবের বন্ধু তরিকুল ইসলাম সাহেব এসে বসেছেন। আমি সাহস করে চাইনি, কারণ চিন্তা করলাম না জানি চালি আবার কাটি খুলে দেয়, কারণ কে কোন জায়গায় আছে বলা যায় না। কিন্তু এখন বুঝতে পারলাম না সেও মানুষটা ভালো, আমাকে তো আবার বুঝে শুনে কথা বলতে হয়। এক জায়গায় ওয়াজ করলাম, সারা রাস্তা ধরে, মানে সারাক্ষণ ওয়াজ করেছি, কি আওয়াজ করলাম সরকারের উন্নয়ন নিয়ে। উন্নয়ন করেছে, এত টানেল বানাইছে, পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, এই বানাইছে তাই বানাইছে, এত কিছু বলার পরে ও মুনাজাতের পরে বা মুনাজাতের আগে বলছে, হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। আমি বলছি কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান বসে দিই, আর আমি যত উন্নয়ন সব ওয়াজ করেছি, মনে করছি চেয়ারম্যান যেহেতু, তাহলে একটু উন্নয়নের কথা তো বলার দরকার আছে, কারণ আপনি চেয়ারম্যান যদি হন, সমাজে উন্নয়নের কথা, এই উন্নয়ন যেটা করিস বলা যাবে না, সত্যি যেটা সেটা বলবো না কেন? পদ্মা সেতু করিছে, একদম ফুক করি যে ফাঁক করে বাড়ি চলে আসি, কুমিল্লায় মাহফিল করি, বাড়ি এসে বর সাথে সেই থাকি, সুবহানাল্লাহ কয় না। তা আমি কি বিয়ে করার পরে একা শোবো? হাসির কি আছে আবার? স্ত্রীর সাথে শোয়াওই বাদো, আপনি স্ত্রীর সাথে না শুইতে প্রবাসীর বোর সাথে টাঙ্কি মারি বেড়াবেন। ওইটা বললে কেউ খুব ভালো লাগতো যে আমি বাড়ি এসেতে মাকসাদের বোর কাজ গেলাম, নাউজুবিল্লাহ বলবেন না? স্ত্রীর সাথে শুয়ে থাকেন, এটা গর্ব করে বলবেন, কারণ এই যে স্ত্রীর সাথে না শুয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছে, এই পাকা মোরা, ও তো পরের স্ত্রীর নষ্ট করে দিচ্ছে, এই কথা কয় না? নিজাম ভাই 5,000 নগদ। 5,000, কিন্তু এখনো তো আমার তরিকুল ভাই শেষ হয়নি। সিমেন্ট কয় ব্যাগ হয়ে গেছে? 100। এটা কিরম ভাঙা ভাঙটি হয়ে গেছে? 10,000 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট, তাহলে 120 ব্যাগ। কি কথা কয় না? এটা লাইন ফিটে না থাকলে হয় না। আপনি বলি দেন একটু বন্ধু মানুষ। আলহামদুলিল্লাহ, দেখো আজ কৃষির খালি কালেকশন হবে। নারায়ে তাকবীর। এই এলাকায় আমি প্রথম এসেছি, নতুন মানুষ, মনে মনে করলাম 2টা ঘন্টা, 10টায় উঠবে, 12টায় শেষ করব, খুব সুন্দর করে একটু ওয়াজ শোনায় আসবো। কিন্তু সে আশায় ঘুরে বালি, আমার যেহেতু মসজিদটার কাজ চলছে, আল্লাহর ঘরে একটু শরীক নিজেও হয়েছি কিছু, আর আপনাদের করে দিয়ে গেলাম, তার মানে এই যে কাজটা করে দিলেন আপনারা, এইটাই হলো থেকে গেল, বাকি কাজ কিন্তু সাথে যাবে না রে, ঠিক না বেটে? আমার তরিকুল ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, 10,000 টাকা 5 ব্যাগ সিমেন্ট দিয়ে 120 ব্যাগ সিমেন্ট দান করলেন। তারপরে আর একজন কিডা যেন দিয়েছে, নিজাম ভাই কোনে সেক্রেটারি কোকানে গেছে, সে খাওয়া দাওয়া কাজ 5,000 টাকার সাথে 5টা ব্যাগ সিমেন্ট লিখে তো নগদ দিয়ে 5,000, বাকি কিছু না থাকলে, বাকি না থাকলে অনেকের আবার মাথায় ঘুম হয় না। 5-10 বস্তা মাটি দেবে বলেছে, 5-10 বস্তা দেবে বলিয়েছে, তাহলে 10 বস্তা লেখা বলিয়ে যখন তা বলিয়ে তা লিখবেন না। আর আমি দোয়া একটু না করে দিলি, হ্যাঁ, যদিও আমার এই রিপন ভাই কই, রিপন ভাই, এই রিপন ভাইয়ের জন্য আমি আপনাদের সাতক্ষীরায় আসলি, ও খালি 100 টাকা দেয়, দোয়া চাই যে হুজুর দোয়া করে দেন আমার যেন বিয়ে হয়। দোয়া করে দিয়েছি, ওর হওয়া বিয়ে ভেঙে গেছে। তারপরেও আবার কয়েক জায়গায় দোয়া চেয়েছে, দোয়া করেছি, বিয়ে হয়েছে, কিন্তু পরে সে বউ চলে গেছে। তাহলে এ সহ্য না করি পারবেন কি করে? দোয়া একদম যে কবুল হয় না তা না, তবে 2-1 দিন উল্টো কাজ করে। এক জায়গায় বাগেরহাটে ফকিরহাটে গেছি, এক হাসপাতালের মালিক 100 টাকা দিয়েছে, দিয়ে বলছে হুজুর, এই 1,000 টাকা দিয়েছে, দিয়ে বলছে হুজুর দোয়া করে দেন যেন আমার হাসপাতালে একটু বরকত হয়। আমি দোয়া করতেছি, আল্লাহ এই এলাকায় রুগী বাড়াই দাও।
রুগী বাড়াই দাও মা। পরের দিন দেখি ওই কমিটি মেসেজ দিয়েছে আমার ফেসবুকের ঠিকানা tv.press-এ, হুজুর দোয়া করলেন কি আর হইলো কি কেন? তা বলছে আজকে পুলিশ এসে আমাকে হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করে। ঠিক আছে, তার মধ্যে ঠিকই আছে, কারণ আপনি দিলেন 1000 টাকা আর সবাই মিলে যে দিয়েছে 1 লাখ টাকা, তা জনগণের পক্ষে চলে গেছে না দোয়া? কথা কয় না। এই কোন পক্ষে গেছে? কারণ আপনার 1000 টাকায়ও কাজ হয়, 1.5 লাখ দিনই কাজ হইতো। যাই হোক ভাইয়েরা আমার, দোয়া কবুল করার মালিক কে? আমার দোয়া কবুল করুক আর না করুক, দেখেন শ্রদ্ধাভাজন উস্তাদজি আছেন, দীর্ঘদিন ধরে উনি ইমামতি করছেন এবং ইনারা হলেন অল্প চাহিদা সম্পন্ন মানুষ, আল্লাহর প্রিয় বান্দা। আমার আলহাজ শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য, নাম কি যেন, রুহুল আমিন সাহেব, উনি রয়েছেন, উনিও একজন উস্তাদ তুল্য মানুষ। উনার হাত আল্লাহ ফিরাবেন। এখানে অনেকেই আলেম ওলামা আছেন, মুফতি আছেন, মাওলানা আছেন, অনেকের দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয়। কার বদৌলতে আল্লাহ দোয়া কবুল করবে আমরা কেউ জানি? মা বোনেরা আছে পর্দার অন্তরালে, অনেক তাহাজ্জুদ গুজারি মা বোনেরা আছেন, আবার অনেক মা বোনেরা আছেন স্বামীর কথা মতো চলে না, এমন আছে না নাই? মা বোনদের জন্য 2-3টে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। তাহলে আর কেউ দেওয়ার আছে? লেবার ইউনিয়নের সহসভাপতি কোন ইউনিয়নের? লেবার ইউনিয়নের সহসভাপতি আইয়ুব বসে, লেবার ইউনিয়নের সহসভাপতি আইয়ুব ভাই, আইয়ুব ভাই 5000। নারে তাকবীর। আছে, এখানে আছে, খাওয়া দাওয়া কর, সব খাওয়া দাওয়া করছে। আল্লাহ কবুল করা বলেন আমিন। আমার ভাইরা গজল 2-1টা শোনাবো না তা না, শোনাবো, কিন্তু সিস্টেমে ব্যাঘাত ঘটে গেলে একটা লাইনতে আবার লাইনে আসার দরকার আছে না নাই? সেই লাইন পর্যন্ত একটু আসতে দেন। এই মাহফিলটা মসজিদের উন্নয়নের জন্য করেছে। ও আমার ভাইরা, আমার আপনার উন্নয়ন আমার আপনার জন্য শুধু নয়, মসজিদের জন্য। সুতরাং রাগ হওয়া যাবে না। আল্লাহর ঘরের জন্য টাকা চাইলাম, আর আপনারা যদি রাগ করেন, কোরআনের পাখির গান শুনতে চেয়েছেন, আমি কোরআনের পাখির গান শোনাবো। অনেকগুলো গান আমি কিনে নিয়ে বসে আছি। এই বইয়ের মধ্যে 101টা গান। এই মসজিদের সেক্রেটারি শামীম 5000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। যারা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, বলেন আমি। কি হবে বেঁচে থেকে? যাবো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিয়াপাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কথা কয় না। আমার কাছে আমি আজকে এটা রেখে দিছি, আপনাদের একটু দেখাই ভাইরা আমার ধর্ষণ কেমন আছে। আর এই ধর্ষণের জন্য অনেকেই সরকারের দোষ দেয়, শুধু সরকারের দোষ না। অনেকেই সমাজের দোষ দেয়, শুধু সমাজের দোষ না। আমি দেখলাম কোন জায়গায় জানো, ওই যে এই জায়গায় প্রেমিকা নিয়ে কুপিয়ে, সেইটা এই ফোনে নেই, তাহলে কোন ফোনে রয়েছে? মনে হয় আইফোনে। ভাইয়ের আমার কক্সবাজারে গেছে ছেলে বন্ধুদের সাথে ঘুরতে, একটা মেয়ে তাকে নিয়ে ধর্ষণ করেছে, এই নিয়ে অভিযোগ করেছে। আচ্ছা বলেন, ও কি ধর্ষিতা হওয়ার জন্য গেছে না অন্য কিছু করতে গেছে? ছেলে বন্ধুর সাথে কক্সবাজার কি? কথা কয় না, ঠিক না বে ঠিক? ছেলে বন্ধুর কোনো হুজুরের সাথে তো কক্সবাজারে যাওয়া যাবে না, বিশ্বাস নেই। আছে যাওয়া যাবে কবির সাথে? আল্লাহ মানুষ পাকামো যাওয়া যাবে না? যাওয়া যাবে না। তা কোশ্চেন না কেন? তার মানে হয় আপনি নিয়ে যেতে চান, নাই যে আছে তার পাঠাবেন। আপনি কোন পক্ষে বলেন? নিয়ে যাওয়া যাবে। সুতরাং কি করতে হবে যুবকদের? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? তার মানে যুবকরা বিয়ে করতে হবে। কথা কি বোঝা গেছে? অনেক জায়গায় যুবকরা কষ্ট নিয়ে লেখে, হুজুর একটু আমার অভিভাবক আমার আব্বা আছে এখানে, বলি দেন আমার জন্য বিয়ের ব্যবস্থা করে, আমি একা আর থাকতে পারছি না। বিশেষ হয় আপনাদের? না হলে অনলাইনে দেখেন অসংখ্য যুবকদের আকুতি, আব্বা বিয়ে দেয় না।
বিয়ে দিবেন, বয়স হয়ে গেলে ডাইরেক্ট বিয়ে দেবেন, কোনো কথা নেই, ছেলে বিয়ে সুজাই তা। আপনি গুনাহ থেকে বাঁচবেন, ছেলেকে বাঁচাবেন, ঠিক না বে ঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক না বেঠি? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন আলেম আছে না নাই? অনেক মসজিদ আছে, সত্য কথা বলা চলে না, আবার অনেক আলেম ওলামা আছে, সত্য কথা উচ্চ স্বরে বলে না। এমন আলেম ওলামা আছে না নাই? ওগো আমার ভাইরা, সত্য কথা, হক কথা, দিনের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা উচ্চ স্বরে বলতে হবে। আপনি বিএনপি করেন, জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কোনো দুঃখ নাই, কিন্তু কোরআন ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই, ইসলাম ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। সুতরাং যাই করেন তাই করেন, আপনার ইসলামের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না না? আমরা মুসলমান, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানে বললেন, ওগো আমার বান্দারা, ওগো আমার ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করো, একটু কান খুলে শুনে নাও। তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদের সভাপতি শাহিনুর রহমান শাহিন ভাই কই? ভাই আমার কয় হাজার? সাথে সিমেন্ট না দিলে নিচ্ছি না, কারণ আমার ওয়াজের মধ্যে যেভাবে আপনারা ডিস্টার্ব করছেন তাতে সিমেন্ট না হলে হচ্ছে। বাবা রে একটু দিয়া লাগবে গো, দরকার হলে রাস্তার পাশে হয়েছে ভাইরা যখন ইট ফেলাবে কিন্তু চুরি করে দিয়ে। কত কত? 10,000 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। মসজিদের সভাপতি আর যুবক, মসজিদের কমিটি এমন দরকার আছে না নাই? যারা কাজ করতে পারবে, যাদের দিয়ে উন্নয়ন হবে, উন্নতি হবে। ভাইরা আমার, সেই যুবক আমার শাহিনুর রহমান ভাই, উনি কয় ব্যাগ সিমেন্ট দিতে চাইলেন? 5 ব্যাগ সিমেন্ট 10,000 টাকা। কয় হাজার টাকা? 10,000 টাকা, 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের এনার্জি নাই, অথচ আমি কিছুক্ষণ আগে এখানে আসার পথে জামতলাতে আবুল কালাম আজাদ বাসার ভাই এসেছেন, মুহতারাম শ্রদ্ধাভাজন উস্তাদজি। অনেক আগে ছোটবেলায় উনি আমাকে, ছোটবেলায় মানে মাহফিলের প্রাথমিক যুগে গাড়িতে করে নিয়ে বেড়াতেন, ঢাকা থেকে নিয়ে যেতেন মাহফিলে।
আবার গাড়িতে করে নিয়ে আসতেন, বিনিময়ে আমার উস্তাদজির গান শোনাতে হয়তো। আসার পথে গাড়িতে বসে বসে গান শোনাতাম। আবুল কালাম আজাদ বাসারেন, আপনারা নাম শুনেছেন না শোনেন নাই? উনি এসেছেন আমাদের জামতলাতে মাহফিলে। ওই মাহফিলের ডেট চেয়েছিল, কিন্তু আমি দিতে পারি নাই, এই যে মাহফিল আছে তাই। এরপরে আমার আসার আশাকে কেন্দ্র করে পথে দাঁড় করায় মিষ্টি খাওয়ায়, বলছে একটু গান গেয়ে দিয়ে যা রে। ওখানে যে একটা গান মেরে তারপরে এখানে আইছি, কোনো টাকা পয়সা দিনি। হ্যাঁ, সেই গানটা এখানে একটু গাবো। কোন গান গাইছি বলবো? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠে? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধর্ষিতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। ঠিক না বেঠে? কত বন্ধর্ষিতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। থাকে না, থাকে না, সত্য নিউজ করা যায় না, টাকা মেরে দেয়, বলে এটা নিউজ করা যাবে না, এটা সংবাদে বলা যাবে না। আবার মাঝে মাঝে ফোন করে দেয় যে এই নিউজটা কেন প্রচার হলো, আর অমনি চ্যানেলে উল্টো নিউজ আসে না, আসে না, কথা কয় না। এই জন্য আমার ভাইয়েরা সচেতন হতে হবে। আজকে সরকার আমার কত টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, মুক্তিযোদ্ধার সন্তান পাশে বসা, আমার এই দেশ স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, জীবন বাজি রেখে লড়াই করেছেন একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আনার জন্য। কিন্তু আমার সেই বাংলাদেশে এমন এমন অনেক ভণ্ড নেতা হয়, যারা নেতা হওয়ার পরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আমেরিকায় ছেলে পড়ায়, লন্ডনে মেয়ে পড়ায়, বাড়ি বানায় কানাডায়, সুইজারল্যান্ডে রাখে টাকা, তারপরে আবার রোগ হলি চলে যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে, আর যখন সুস্থ থাকে পিকনিক করতে যায় থাইল্যান্ডে। আর রোজার আগে আমাদের বলে তোমরা বড়ই খাবা, তারপরে ইফতারি করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল বলা হয়ে গেছে। মাঝে মাঝে আমারও আবার ওই বেল ব্রেক ঠিক থাকে না, ওই যে অল্প বয়সী হুজুর হওয়ার কারণে। একবার এক ইমাম সাহেব, অল্প বয়সী ইমাম, খতম তারাবি পড়ায়, মাগরিবের পরে শুয়েছে, ইফতার করে হঠাৎ ঘুম এসে গেছে, চেতনা পাইতে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি মসজিদে যেয়ে দেখে 10 মিনিট ওভার হয়ে গেছে। মসজিদের কমিটি খেপে গেছে, হুজুর 10 মিনিট ওভার করে ফেললেন, আমরা আলিফ লাইলা দেখতে যাবান খবর। বলছে অসুবিধা নেই, আমি একটু টানাই দুবানে, কাছে আসে না নাই দুবানে। বলছে ঠিক আছে, তাড়াতাড়ি নামাজ শুরু করেন। হুজুর নামাজ শুরু করবে কি 10 মিনিট লেট হয়ে যাওয়ার কারণে এত তাড়াতাড়ি এসে ওই যে আড়ার উপরে, আলনার উপরে কাপড় রেখেছিল, কাপড়টা ঘাড়ে করে এসেছে, গায়ে ধোয়ার টাইম পায় নাই। বলছে আমি একটু কাপড়টা পরে নি। বলছে তাড়াতাড়ি পরেন। কাপড় পরতে পরতে আরো 5 মিনিট শেষ, এখনো পরা হয় নাই। সভাপতি বলছে হুজুর কি হয়েছে আপনার? বলছে ভাই আমি যাই পড়লাম, কাপড়টা হাতা খুঁজে পাচ্ছি না, তখন যে বিদ্যুৎ ছিল না, কারেন্ট নাই, হেরিকেনের আলো। বলছে একটু জোর দিয়েতে হুজুরির গলার কাছে ধর, কেন হাতা খুঁজে পাচ্ছে না? গলার কাছে ধরি, দেখে হাতা খুঁজে পাবে কি, ও আড়াই ছিল, আলনাই ছিল বোর সায়া, ওইটে গলায় পরাইতে হাতা খুঁজ দিয়েছে। সেই দিন কিয়ামত পর্যন্ত সম্ভব? আমার ব্যবস্থা অবস্থাটা মাঝে মাঝে এরকম হয়ে জাতীয় পারে।
কারণ সময় দেওয়ার কথা 10টা থেকে 12টা দিলে তো সেই 11টাই তেস মারিয়ে দিলে, আবার এই আসার পরে মাঝখানে এইটা ঢুকা ওইটা ঢুকা, এ 5 ভাগ ও 10 ভাগ এ 50 ভাগ। তারপরে আমার এখন বক্তব্য হলো, তারপরেও আমি আপনাদের ওয়াজ না শোনাইয়ে যাব না। পবিত্র কোরআনের সূরা তহার যে 55 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাইছি, একটু হইলেও শোনাবো, 2-1টা গান শোনাবো। আমি চিনি নাই আসারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। শোনার দরকার আছে না নাই? শোনাবো। যেই কথা বলছিলাম, আমার মুক্তিযোদ্ধারা এত কষ্ট করলো দেশের জন্য, মুক্তিযোদ্ধার সন্তান সেও দেশের জন্য লড়াই সংগ্রাম করছে। আমার এই মাশাআল্লাহ, সামনে আসেন চাচাজি আমার, সামনে এসে বসেন ভাইয়েরা আমার, বাবাজিরাই আমার। এই যে বললাম বড়ই খাওয়ার কথা, আমার দেশের এত উন্নয়ন, তারপরে বড়ই খাওয়ার কথা বলেছে না বলে নাই? কথা কয় না? আমি বলেছি সে সরকারের দুশমন, যেই সরকার টানেল বানায়, পদ্মা সেতু বানিয়েছে, যেই সরকার এক্সপ্রেসওয়ে বানিয়েছে, যেই সরকার মেট্রো রেল বানিয়েছে, যেই সরকার 6 লেনের রাস্তা বানিয়েছে, যেই সরকার বিকল্প 3 নম্বর এয়ার টার্মিনাল বানিয়েছে, বিমানবন্দর আন্তর্জাতিক এমন একটা বিমানবন্দর বানিয়েছে অন্য বিশ্বের সাথে তাল রেখে। এই দেশে এত উন্নয়ন হয়ে যাওয়ার পরেও যারা বলে বড়ই দিয়ে ইফতার করো, ওরা ইসলামের দুশমন না, ওরা আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুশমন। ঠিক না বেঠে? আপনি বলেন ঠিক না বেঠি? কারণ এত উন্নতি হবে, ও বলবে বড়ই খাও পেয়েছো কি? কথা কয় না? পাকামো করার জায়গা খুঁজে পাও না ভাইয়েরা আমার। অথচ আমি বলি, ওই মন্ত্রীর যদি চেক করা হয় দেখা যাবে সন্তান আছে আমেরিকায়, কেউ আছে লন্ডনে, কেউ আছে ফিলিপাইনে, না ফিলিস্তিনি তো যাবে না, ওরে উকেনে যাবে মারার জন্য। তাহলে ওই টাকা খাবে কিনা? ও আমার ভাইয়েরা এইগুলো করে। আর আমার দেশেও আমার প্রশাসনের ভাইয়েরা আছে, অনেক আন্তরিক দেশের জন্য কাজ করে, কিন্তু কিছু আছে বেকায়দায় ভুমরা বর্ডার থেকে মিস্টার বল্টু ওই বর্ডার দিয়ে বাইসাইকেলে করে ওই আধা বস্তা বালু নিয়ে ঢুকছিল, এই বল্টু আটকাইছে। এই মিস্টার বল্টু দাঁড়া, তুই বাইসাইকেলে করে কি পাচার করতেছিস? স্যার এতে বালু। কয় বালু? তুমি বর্ডার দিয়ে বালু? মানসি কত সোনাদানা গয়না পাচার মধ্যে করে নিয়ে যায়, তুমি বালু নিয়ে যাচ্ছ? দাঁড়াও চেক করবো। চেক করে দেখে না সত্যিই বালু, ছেড়ে দেছে। এরপরে আবার একদিন দেখে বাইসাইকেলে করে, এই বল্টু কি নিয়ে যাস বাইসাইকেলে? আধা বস্তা বালু। স্যার কয় বালু নিচ্ছিস কোন জন্য? বালু বাংলাদেশে কি অভাব হয়ে গেছে রে যে বর্ডার দিয়ে তোর ভারত থেকে আনতে হবে? বলছে স্যার চেক করে দেখেন। চেক করে দেখে বালু ছেড়ে দেস। তৃতীয় দিন আবার ধরেছে, দেখে না, বলছে এতে বালু। স্যার আসলে সাইকেলে করে তুই বালু কেন পাচার করিস? কয় করি স্যার, করি স্যার। এই বালু ঢাকায় পাঠাবো, গবেষণা করা হবে আসলে বালু কিনা চেক করবো। ঢাকায় পাঠায়, দেখে না সত্যিই বালু। এইবার বল্টুর সাথে দেখা হয়েছে বুমরার বাজারে, ডেকে বলছে বল্টু রোজার মাস, মিথ্যে বলবি নে, তুই ভারত থেকে কেন নিয়মিত সাইকেলে করে বালু পাচার করিস? কেন ভারতে কি আর নামি দামি জিনিস নেই যে তোর বালু পাচার করতে হবে? কয় স্যার রোজার মাস, মিথ্যে কথা বলবো না, সত্যি বলবো। কয় মিথ্যে কথা বললে তো রোজা হালকা হয়ে যাবে, হাদিসে আম পাড়ায় পাইছি, তুই সত্যি কথা বল। বলছে স্যার গো ওরে সত্যি কথা হলো আমি আসলে সাইকেলে করে বালু পাচার করিনি, আমি ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? ওগো আমার ভাইরা, আজকের সমাজে সুইজারল্যান্ডে যারা ব্যাংক অ্যাকাউন্ট করে টাকা রাখলো ওদের চেক করা হয় না, বেগম পাড়ার কানাডায় যারা বাড়ি বানালো ওদের চেক করা হয় না, আর যারা সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে সর্দি হলু যাই ওখানে প্যারাসিটামল বড়ি খাওয়ার জন্যে ওদের চেক করা হয় না, আর থাইল্যান্ডে সাদা দাপনা দেখার জন্যে যারা পিকনিক করতে যায় ওদের চেক করা হয় না। কিন্তু হুজুরির পকেটে কি আছে রে? খুরমা খাবে না বড়ই খাবে, এইটা নিয়ে চেক আছে না নাই রে? কথা কয় না? তবে সবাই খারাপ না, প্রশাসনের লোকেরাও খারাপ না, কিছু আছে বেকায়দা বেতাড়াপ, ওদের বলা হয় একটা করে আর একটা। সরকারের আইন আছে কিন্তু সেই আইন মতো চলে না। অনেক সময় দেখবেন মোটরসাইকেল ধরেছে, গরিব মানুষ, কোনো রাস্তা নাই, লাইসেন্সও নাই, ওটা ধরে আটকায়। আর যেইটা আমার ভাইয়ের লোক অথবা আমার লোক, হ্যালো কে? কবির বিন সামাদের লোক। ও হুজুর
ঠিক না বেঠিক? তবে আমার ভাইয়েরা অনেক ভালো কাজ করে থাকেন। একবার একজন আপনাদের সাতক্ষীরার এক গরিব মানুষ ভ্যানের ব্যাটারি পাল্টাবে, টাকা নাই, আমার ভাইজানের কাছে গিয়েছে। ভাই বলছে আমি মসজিদে সিমেন্ট দিয়ে খুব বেকায়দায় পড়ে গেছি, আমার এখন হবে না, তুই অন্য রাস্তায় হাঁট। আমার তরিকুল ভাইয়ের কাছে গেছে, তরিকুল ভাই কয় আমারও হবে না, কবির বিন সাবাদ এসে আমারও কইছি ঠিক গেছে। তাহলে কি করা যায়? ও একটা চিঠি লিখেছে, আল্লাহ তুমি আমার ভ্যানের ব্যাটারি লাগাতে লাগবে 40,000 টাকা, তুমি একটা ব্যবস্থা করে দাও। এই লিগে একটা বেলুনি গ্যাস ভরিতে বেঁধে উড়াই দিয়েছে যে আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। পাশে ছিল থানা, গাছে বেঁধে থানায় পড়িস। থানায় পড়লি এক পুলিশ পেয়েছে, পেয়ে দেখে লিখা রয়েছে আল্লাহ গো রে, আমি গরিব মানুষ, ছেলেপিলে নিয়ে খুব বিপদে, এখন আমার সংসার চালাতে হবে, 40,000 টাকা লাগবে, ভ্যানের ব্যাটারি পাল্টাতে কেউ দিলে না, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ইতি মকসেদ বলছে স্যার এই মকসেদ মনে হয় খুব বিপদে আছে, ঠিকানাটাও লিখে দিয়েছে, আল্লাহর কাছে চিঠি পাঠাইয়েছে, বেলুন বেঁধে কেন আমাকে থানায় পড়িয়েছে। বলছে এক কাজ করো, সবাই মিলে কিছু চাঁদা কালেকশন করো। চাঁদা কালেকশন করেছে, হয়েছে 20,000 টাকা। এই 20,000 টাকা নিয়ে ওসি বলছে যাও আমাদের একটা ফোর্স যেতে দিয়ে আসো, বলো অন্তত 20,000 টাকা তোমার দিলাম গো, বাকি 20,000 টাকা তুমি যেমনি পারো ব্যবস্থা করে ব্যাটারিটা পাল্টাই নাও। যেই 20,000 টাকা দিয়েছে, দেওয়ার পরে পরের দিন আবার একটা চিঠি লিখে বেলুনি ভরে উড়াই দিয়েছে। ওই বেলুনি ওই চিঠিটা আবার বেলুনটা পড়িয়েছে, যে থানায় দেখে লিখা রয়েছে ওরে আল্লাহ, আল্লাহ তুমি পাঠালে 40,000 টাকা তোমার কাছে চাইলাম, পাঠাইছাও, তা পুলিশ দিয়ে কেন পাঠাইছাও? ওরা তো রাস্তাতে 20,000 ঝাড়ি খেয়ে তারপর দিয়ে গেছে। আসলে কি ঝাড়ি খেয়েছে? কথা কয় না। টাকা তুললো পুলিশরা, 20,000 টাকা তুলে দিলে, মানে মানুষের মাইন্ড সেট আপ এমন খারাপ করে ফেলেছি আমরা। প্রশাসনকে দোষ দিই, আসলে প্রশাসনের কোনো দোষ নয়, সাইদির হাতে হাত করা প্রশাসন লাগায় নাই, লাগাইছে কি? আইন। কথা কয় না। যদি আইন হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন, যদি কথার কথা ধরে নেন কোনো সময় ক্ষমতা নাই, এইবার যদি প্রধানমন্ত্রীর হাতে হাত করা পড়ায়, আসলে কি পুলিশ পড়াবে না আইন পড়াবে? আইন পড়াবে। খালেদা জিয়ার হাতে পায়ে হাত করা যদি পড়ায়, এটা পুলিশ পড়ায় নাকি আইন পড়ায়? এই পুলিশের পরে ক্ষিপ্ত হবেন না, কারণ পুলিশরাও মানুষ, তারাও দেশের জন্য রাত জেগে পরিশ্রম করে, পাহারা দেয় দেশের জন্য, এই দেশটাকে গড়ার জন্য। দু একজন হয়তো বেতাড়াগিরি করতে পারে, এমন বেতাড়া সব জায়গায় আছে, ও জামাতে আছে, বিএনপিতে আছে, জাসদে আছে, বাসদে আছে, আওয়ামী লীগে তেমন একটা নেই, দুটো একটা আছে। বেশি বললে আবার বাড়ি যায় দিবেন না ভাইয়েরা আমার। ওরে না, আমি মনে করেন ভয় করি কথা বলছি, এ ভয়ের কি আছে? যা সত্যি কথা বললি তুই মরি থাকবো, তা অসুবিধা কি? মল্লি কোনো লস আছে? লস নাই। এই জন্যই বলি আমি চিনি নাই আজহারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তা বলেন, দেন দেন বলেন টাইম মতো ডব্লু ভাই 50 বস্তা দিচ্ছে, আর 20 বস্তা দেবে, আরো 20 বস্তা দেবে। আলহামদুলিল্লাহ, এইরকম মানুষই তো দরকার। আল্লাহ আমার ডব্লু ভাই কই, একটু চেহারাটা দেখে সালাম তো দিতাম একটু। আমার ডব্লু কি ডব্লু জানো? মহিদুল ইসলাম ডব্লু ভাই আরো 21 বস্তা দিয়ে 71 বস্তা সিমেন্ট করলো দান। হাসরের ময়দানে 71 কাতার হবে গো, তার মধ্যে একটা কাতার জান্নাতে যাবে। আল্লাহ তুমি আমার মহিদুল ইসলাম ডব্লু ভাইয়ের ওই একটা কাতারের মধ্যে রেখে দিও, যে ব্যক্তি 71 বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য দান করলো, আল্লাহ তার দানকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, তারাও দু একটা কথা শুনতে চায়। অনেক সময় বলে হুজুর পুরুষের থেকে আমরা বেশি ছিলাম, কিন্তু আপনি পড়ে পড়ে পুরুষদের ওয়াজ করে গেলেন, কিন্তু আমাদের মহিলাদের কোনো ওয়াজ করলেন না। এমন অভিযোগ আছে না নাই? অনেকেই অভিযোগ করে গো রে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও গো নারীরা তোমরা বেশি বেশি করে সাদাকা করো, কারণ তোমরা বেশি বেশি দান না করলে আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখে এসেছি। মেরাজে যেয়ে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো কেন নারীরা বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন কারণ দুইটা। এক নম্বর কারণ হলো তারা স্বামীর নাশুকরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কি থাকে? কথা কয় না, অকৃতজ্ঞ থাকা বোঝেন? স্বামী যাই করে পছন্দ হয় না,
স্বামী যেটা কেনে চয়েস হয় না, স্বামী যেটা আনে ভালো লাগে না। আমার ভাইজান মাহফিলের সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই বাজারে গিয়েছে, আশরাফুল ইসলাম বাবলু ভাই। বাজারে যাওয়ার পরে হঠাৎ করে দোকানদার বলছে, বাবলু ভাই আমি একটা বেগুন রেখে দিছি, এই দূর আমি একটা কচু রেখে দিছি আপনার জন্য, 1 সপ্তাহ ধরে আপনার খুঁজ দিছি, এই কচুটা আপনার জন্য রাখিছি, এত সুন্দর কচু রে, আপনি ছাড়া কে নেবে ভাই? তার মানে যে কচুটা চলবে না সেইটা ভাইকের জন্য, কথা কয় না, যেটা বিক্রি হয় না। এই এমনি তো আপনারা ভেজাল করেছেন, তারপরে আপনারা শ্রোতারাও যদি ভেজাল করেন তাহলে আমি কথা বলতে পারবো? হ্যাঁ, গজল শুনতে গেছে, তা শোনাবো, তা সে শুনাইলো, লাইন করতে দিচ্ছে না। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না ডবলু, চিনি না বাবলু, চিনি না আমির হামজা, মসজিদের পক্ষে সিমেন্ট দেয় যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা